আইনি লড়াইটা গায়ের জোর করে বার করতে পারবেন না, লড়াই তো চলছে। এখন সবাই ভাবছে যে আমরা এক্ষুনি পেয়ে যাব, এই ধারণাটা থাকলে তো ভুল ধারণা হবে না। একটা প্রক্রিয়া যেটা 15 বছর ধরে হয়নি, মালহোত্রা কমিটিতে করা হচ্ছে, সরকারকেও সেরকমভাবে বলা হচ্ছে, সরকারের তরফ থেকে যেমন একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে যে এই প্রক্রিয়াটার মধ্যে গ্রান্টি নেটকে যেন না রাখা হয়। আগে থেকেই এরকম ক্ষোভ ওগ্রানোটা কিছু লোক আছেন তারা করেন, এবং মালহোত্রা কমিটি ঢুকেছে, সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করেছে, তাই জন্য তো কিছু লোক পেয়েছে, কিছু লোক আশায় বুক বাঁধছে যে আমরাও পাবো। কিন্তু যদি এটা না হতো এই অবধি তো আসতো না। তাই জন্য আগে ভাগে কোনো সিদ্ধান্ত করাটা এটা একটা বাজারি সিদ্ধান্তের মতন কথাবার্তা। লড়াই তো হচ্ছে, লড়াই তো কোনো জায়গাতে মানে আপনি যদি সংগঠনগুলোকে দেখেন, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ, লড়াই তো কোনোভাবে তারা আপোষ করেননি। কিন্তু সরকার অ্যাডমিট করছে তাদের এফিডেভিটে যে গ্রান্টি নেটরাও পাবে, দিতে গেলে ফিনান্সিয়াল বার্ডেন আরও বাড়বে, এই শব্দটা বলছে। এই জায়গা থেকে লড়াইটা চলছে। সুপ্রিম রায় বেরোনোর পর ডিএ মামলার ক্ষেত্রে ডিএ কীভাবে মেটানো হবে সেটা পুরোপুরি নির্ভর করছিল মালহোত্রা কমিটির ওপর। কিন্তু এই মালহোত্রা কমিটির ওপর কোথাও গিয়ে স্যার প্রশ্ন ওঠে না, যেখানে সুপ্রিম কোর্ট নির্দেশ দেওয়ার পরে আবারও এইবার নির্দেশ দিতে হলো যে কতটা কীভাবে দেওয়া হবে না দেওয়া হবে সেটা সমস্ত সংগঠনের সঙ্গে বিচার্য বিষয়, সমস্ত সংগঠনকে তথ্যগুলো দিতে হবে, সুপ্রিম কোর্ট বলবে তারপর দিতে হবে, তার আগে কি দেওয়া যেত না স্যার? না, বিষয়টা তা নয়। মালহোত্রা কমিটির যেটা মেন দায়িত্ব যে প্রথমে 25% দেওয়ার পরে বাকিটা কিভাবে দেওয়া হবে এবং তার কোয়ান্টিফিকেশনটা কি, কতটা টাকা কিভাবে ভাগ হবে, সেইটার ওপরে মালহোত্রা কমিটি এখনও অ্যাডজুডিকেশন কমপ্লিট করেনি বা তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট এখনও দেয়নি। তা ইন দ্য মিন টাইম যারা কর্মচারী সংগঠনের পক্ষে আছেন তারা প্রতিনিধিত্ব করতে চাইছিলেন, তা সেইখানে কিছু আইনজীবী সহ যারা সংগঠনের প্রতিনিধি তাদেরকে মালহোত্রা কমিটির কাছে শুনানি করার জন্য তারা প্রেয়ার করেছিলেন, তাদের নাম লিখে সুপ্রিম কোর্ট মালহোত্রা কমিটিকে তাদের বক্তব্য বলার জন্য পাঠিয়েছে। বিষয়টা এটা। বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতৃত্ব তারা বলছেন যে আমাদের ডাকাই হয়নি, আমাদের সঙ্গে মিটিংয়ে বৈঠকে বসা হয়নি, মালহোত্রা কমিটি আমাদের সঙ্গে কখনো বৈঠকে বসলো না, একবার কি দুবার বসলো, বাদবাকি সরকারের সঙ্গে করলো কিন্তু আমাদের সঙ্গে বৈঠক করলো না, ক্ষোভ উগড়াচ্ছেন তারা। দেখুন, ক্ষোভ ওগড়াতে পারেন, জিনিসটা প্রথমে তো সরকারের সাথে বসবেন, তারপরে ওনাদের সাথে বসবেন, না বসলে তো এটা মামলাটা তো শেষ হয়ে যায়নি, মামলাটা সুপ্রিম কোর্টের মনিটরিং এখনও চলছে। তা মালহোত্রা কমিটি যেমন সংগ্রামী যৌথ মঞ্চের ক্ষেত্রে জানি লিখিতভাবে তাদের থেকে রিপ্রেজেন্টেশন নিয়েছে, জমা হয়েছে, এখনও সেটা ফাইনাল কনসিডারেশনে কিছু আসেনি। আগে থেকেই এরকম ক্ষোভ ওগড়ানোটা মানে কিছু লোক আছেন তারা করেন। হ্যাঁ, তা আমি এটা মনে করি না। একটা জুডিশিয়াল প্রসেস তার নিজস্ব ভঙ্গিমায় চলবে, তার নিজস্ব প্রসেসে চলবে, এবং মালহোত্রা কমিটি ঢুকেছে, সুপ্রিম কোর্ট ইন্টারভিউ করেছে, তাই জন্য তো কিছু লোক পেয়েছে, কিছু লোক আশায় বুক বাঁধছে যে আমরাও পাবো। হয়তো সবাই পাননি মানছি, অনেক সেক্টর হয়তো এখনও রিসিভ করেননি, কিন্তু যদি এটা না হতো এই অবধি তো আসতো না। তাই জন্য আগে ভাগে কোনো সিদ্ধান্ত করাটা এটা একটা বাজারি সিদ্ধান্তের মতন কথাবার্তা হয়ে যাচ্ছে। স্যার বাজারের সিদ্ধান্ত, তার থেকে বড় কথা এটা কি বিরোধিতা করতে হবে সেই জন্যই শুধু বিরোধিতা করা, এইরকম একটা মনোভাব কি উঠে আসছে? দেখুন, দুটো বিষয় আছে। একটা তো এই বিষয় আছে যে শুধু বিরোধিতা করতে হবে কিছু লোকের, আরেকটা বিষয় আছে সেটা হলো যে অনেকে বোঝেন না, আবেগে বলে ফেলছেন। এই দুটো জিনিসই আছে, দুটো জিনিসে প্লাস মাইনাস করে যা হচ্ছে। আর কিছু সংগঠন আছে যারা মানুষের কাছে বিভ্রান্ত কথাবার্তা ছড়িয়ে চলেছেন, সেই বিষয়টাও আছে। লড়াই তো হচ্ছে, লড়াই তো কোনো জায়গাতে মানে আপনি যদি সংগঠনগুলোকে দেখেন, বিশেষ করে সংগ্রামী যৌথ মঞ্চ, লড়াই তো কোনোভাবে তারা আপোষ করেননি। লাস্টবার বিকাশ সিং দাঁড়িয়েছিলেন, সুপ্রিম কোর্টের খুবই বড় প্রকৃতযশা আইনজীবী, সিনিয়র আইনজীবী। গ্রান্টি নেট নিয়েও তো সওয়াল হলো, কিন্তু সবাই দেখেছি তো কোনো ভুল কথা না, লড়াই তো চলছে। এখন সবাই ভাবছে যে আমরা এক্ষুনি পেয়ে যাব, এই ধারণাটা থাকলে তো ভুল ধারণা হবে না। একটা প্রক্রিয়া যেটা 15 বছর ধরে হয়নি, মালহোত্রা কমিটিতে করা হচ্ছে, সরকারকেও সেরকমভাবে বলা হচ্ছে, সরকারের তরফ থেকে যেমন একটা স্ট্যান্ড নেওয়া হয়েছে যে এই প্রক্রিয়াটার মধ্যে গ্রান্টি নেটকে যেন না রাখা হয়। কিন্তু সরকার অ্যাডমিট করছে তাদের এফিডেভিটে যে গ্রান্টি নেটরাও পাবে, দিতে গেলে ফিনান্সিয়াল বার্ডেন আরও বাড়বে, এই শব্দটা বলছে। এই জায়গা থেকে লড়াইটা চলছে। আপনি বললেন যে বেশ কিছু কর্মচারী সংগঠনের নেতা বিভিন্ন ভুলভ্রান্তি কথা ছড়াচ্ছে, এবং তারা তো নেতা, তারা কর্মচারীদের অধিকারের জন্য লড়াই করছেন, তারা ভুলভ্রান্তি ছড়িয়ে কি পাবেন? না, দেখুন, আমি একটা কথা বলি, ভুলভ্রান্ত ছড়ানোর বিষয়টা হলো যেটা বাস্তব না অবাস্তব ছড়ানো, তা কোনো মানে হয় না। কর্মচারী সংগঠনের নেতা দীর্ঘদিন লড়াই করছেন, অবশ্যই তাকে আমি সম্মান জানাই, মানুষের জন্য লড়াই করছেন সেই জন্য। কিন্তু এখানে আর একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে যে অবাস্তব কিছু জিনিসকে ছড়িয়ে নিজের যদি কেউ পপুলারিটি গেইন করতে চায়,
কেউ যদি নিজেকে অবাস্তব কিছু ছড়িয়ে কেউ যদি বলতে চায়, অনেকেই আছেন, শুধু কর্মচারী সংগঠনের নেতা বললে না, অনেকেই আছে। অবাস্তব কথা বলা যাবে না, লড়াইটা লড়াইয়ের মতন লড়তে হবে, ছিনিয়ে আনতে হবে লড়াইটা। বিশেষ করে আমি রাস্তার লড়াইয়ের কথা বলছি না, আমি আইনি লড়াইয়ের কথা বলছি। আইনি লড়াইটা তো আপনি গায়ের জোরই করে বার করতে পারবেন না, সম্ভব না। আপনি তো আইনি লড়াইটা গায়ের জোর করে বার করতে পারবেন না, সেটা তো সম্ভব না। তা আইনি লড়াইটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হবে। কিন্তু স্যার এই শেষ দিনের যে শুনানি হলো, এরপরে তাহলে ডিএ মামলাটা কোথায় গিয়ে দাঁড়ালো? আবার ডেট দেবেন কোর্ট, সুপ্রিম কোর্ট। ইন দ্য মিন টাইম ইন্দু মালহোত্রা কমিটিতে সবাই যাবে, তারা তাদের বক্তব্য রাখবে, তারপরে সরকার পক্ষকে শুনবে। বক্তব্য রাখার পর সুপ্রিম কোর্টে যখন দেবে, সুপ্রিম কোর্ট তখন বিচার করবে। তখন প্রয়োজনে আমরাও অ্যাপ্লিকেশন বা আবেদন যা করা সমস্ত কিছু করে আমরা করব, কোনো অসুবিধার তো কিছু নেই। আরেকটা স্যার কথা না বললেই নয়, গ্র্যান্ট ইন এইড আর কলকাতা কর্পোরেশনের যে সমস্ত পেনশনাররা রয়েছেন, তাদের কি আদৌ তারা সুখবর পাবেন? আইনগতভাবে গ্রান্ট ইন এইড এবং কলকাতা কর্পোরেশনের যারা পেনশন আছেন তারা পাবেন, আইনে আটকানোর কোনো জায়গা নেই। কিছু টেকনিক্যাল গ্রাউন্ডে আটকে আছে, তার মধ্যে একটা সরকার দেখাতে যায় যে ফিনান্সিয়াল গ্রাউন্ড, যেটা আমরা এফিডেভিটে দেখেছি। সরকার বলছেন যে এই বর্তমান সরকার বলছে যে হ্যাঁ এদেরকেও এক্সটেন্ড করতে হবে, কিন্তু এটা এক্সটেন্ড করে দিয়েছে সেটা বলছে না, এক্সটেন্ড করতে হবে সেটা বলছে। খুব টেকনিক্যাল জায়গা, কিন্তু সেটা ফিনান্সিয়াল বার্ডেন এনহ্যান্স করবে, এই জায়গাটা বলছে। খুব টেকনিক্যালি যে কথাটা সরকারের তরফ থেকে বলা হচ্ছে। আর যেটা সরকারের, তো আমি লিখিত বক্তব্যের কথা বলছি, আর যেটা সরকার দ্বিতীয় বলতে চাইছেন যে এই সুপ্রিম কোর্টের প্রসিডিংটার মধ্যে, যেটা আগের দিন সলিসিটর জেনারেল সাহেব বলছিলেন যে এই জাজমেন্টটা যতটুকুতে রেস্ট্রিক্টেড ততটুকুই থাক। এই দুটো কথা সরকার খুব সুকৌশলে বলতে পারেন বলছে, সুকৌশলে শব্দটা যেটা প্রয়োগ করলাম, সুকৌশলে বলছে। দেখা যাক, যদি সরকারের তরফ থেকে সেরকম সদিচ্ছা তো দেখাচ্ছে, কিন্তু কার্যক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো অনীহা আছে, অবশ্যই সেটা মোকাবেলা করা হবে।